গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে 14 তারিখ, আর আজকে কি শুভ? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, তো আজকে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু অ্যানিভার্সারি বিকালে পালন করা হবে। এখন আপাতত সকাল এখন 7:30 বাজে। এখন বাজারটা শুধু করে আনা হবে, তারপর বেরাতে হবে, কাজ আছে। সকাল 9:30টার দিকে আমরা বেরাবো, 10:30টার দিকে বেরাবো। ফিরতে ফিরতে মোটামুটি বিকাল হয়ে যাবে। 3টে বেজে যাবে আজকে হ্যাঁ, ফিরতে। তো 3টে বেজে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, আর এই যে প্ল্যান করে রেখেছি সেটা হচ্ছে লাঞ্চের ট্রিটটা আমি দেবো আর রাতের খরচাটা ও করবে। তো এটা আমার গিফট, আমার ওর তো আমার মোটামুটি ভাগাভাগি ব্যাপারে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটাই, দুজনে ভাগ করে নিয়েছি যে কে কোনটা দেবে। আর গিফট আমি এখনো কোনো কিছু পাইনি, জানি না পাবো কি না, সেটা ওর ওপর ডিপেন্ড করছে। সবে তো সকাল হলো, কিন্তু এখনো দোকানই খোলেনি। হ্যাঁ সেটাই, আর আমি কিন্তু আমার ট্রিটটা ভেবে রেখেছি, আমি কোথায় খাওয়াবো সব কিছু আমার প্ল্যান করা আছে মোটামুটি। তো প্ল্যান আছে যে দুপুরবেলা একটু চাইনিজ খাবো, কারণ আমি চাইনিজ খেতে ভীষণ ভালোবাসি। আর এই গরমে বিরিয়ানি খেতে ইচ্ছাও করছে না। ও খুব বিরিয়ানি লাভার, কিন্তু বিরিয়ানি খেতে আমার ইচ্ছা করছে না, যেহেতু আমার সাথে পরে ওকেও চাইনিজ খেতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি আমরা। শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে। হ্যাঁ, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সারাদিন ঘোরাফেরা করার পরে যখন যাবো লাঞ্চে, তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর কোথায় যাচ্ছে না, হ্যাঁ তুমি বাজারটা যাও, ও বাজার থেকে তাহলে ঘুরে আসুক। চলো তাহলে রেডি ফেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ আমাদেরকে আর 2 ঘন্টা হাতে টাইম আছে, খাওয়া দাওয়া করে রেডি করে হয়ে আবার আমাদেরকে বেরোতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে গেছি। তো এখন যাব কাজে, তাই তো শুভ? হ্যাঁ, আগে কাজে যাব। তো কাজে যাওয়ার পর কাজ কমপ্লিট করে তারপর আমরা লাঞ্চে যাবো দুজনে। তো এখন মেকআপ টেকআপ সেরকম কিছু করিনি, নর্মাল একটু সানস্ক্রিন লাগিয়ে কাজের পরে লিপ বাম পরে যাচ্ছি। কিন্তু তুমি একটু দাঁড়াবে, কারণ যেহেতু অ্যানিভার্সারি লাঞ্চ বলে কথা, তো একটু তো সাজুগুজু করতে হবে আজকে। তো যাই হোক, কোথাও একটা ঢুকে মেকআপ টেকআপ করে নেবো, কারণ সাজতে আমাকে হবেই, কিছু ভালো ছবি তুলতে হবে, তোমাদেরকেও দেখাতে হবে। তো তার জন্যই তো চলো আগে কাজ মিটিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। কাজগুলো মিটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমরা দেখা করছি। কোথায় গিয়ে শুভ? একেবারে বারাসাতে গিয়ে যখন আমরা খেতে যাব সেখানে। দেখো আমাদের কাজ মিটে গেছে আজকে মতো, যা কাজ ছিল। আর একটাই কাজ আছে, সেটা মানে আমাদের অন্য কাজ, সেটা কাজটা মেটাবো। এটা চ্যানেল রিলেটেডই কাজ, আমাদের যেহেতু অন্য চ্যানেল একটা আছে, সেখানে একটু দেখা করতে যাওয়ার সেটা করবো। করার পরে আমরা এবার যাবো আমাদের লাঞ্চে, তাই তো? মানে প্ল্যান করে রেখেছি, সেই লাঞ্চটাতে এবার আমরা যাব। তো চলো, সাংঘাইতে যাবে তো? সাংঘাইতেই যাবো, কারণ চাইনিজ খেতে ভীষণ ইচ্ছা করেছে। আর ব্যারাকপুর পুরো ঘুরলাম, সারা ব্যারাকপুরে শুধু বিরিয়ানির গন্ধ, রীতিমতো আমার গাছও লাগছে। যাই হোক, দাদা বৌদি থেকেও আমরা ঘুরে এসেছি, কারণ ভালো লাগছে না এখন বিরিয়ানি খেতে গরমে। তো চলো আগে এবার কাজটা মিটিয়ে ফেলি, লাস্ট কাজটা মিটিয়ে তারপরে আমরা যাবো খেতে, তাই তো? খাওয়া দাওয়া করতে চলো তাহলে। তো দেখো আমরা চলে এসেছি সাংঘাইতে আজকে। বলেছিলাম রাস্তাতে প্রচুর কাজ ছিল, সব কটা কাজ কমপ্লিট হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, আমরা খুব ভালো ঘুরে চলে এসেছি বারাসাতে। ব্যারাকপুর, মুড়াগাছা, মধ্যমগ্রাম সব ঘুরে টুরে, ইভেন স্টার মলে, আমি স্টার মলে গেছিলাম। ঘুরে টুরে ও বাইরে ছিল, ঘুরে টুরে সব কিছু ঘুরে টুরে আমরা আবার চলে এসেছি। তো যাই হোক, সাংঘাইতে এসে গেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। ভিডিও বানাতে পারছি কারণ ফাঁকা আছে বেশ, জায়গাটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, তো চলে এসেছি। চলো এবার খাওয়া দাওয়া করি, এবার দেখাই তোমাকে কী কী অর্ডার করেছি। হ্যালো, এই দেখো, তোমরা একটু মেনু কার্ডটা দেখে নাও ততক্ষণে। এই হচ্ছে সাংঘাইয়ের মেনু কার্ড। হ্যাঁ, আচ্ছা, কিসের কোর্স থেকে একটু বলবেন, কোন কোম্পানির নাম বলবেন? দেখতেই পাচ্ছ সব কিছু এখানে আছে। আমরা মোটামুটি স্টার্টারে একটা ডাম্পস অফ হেভেন অর্ডার করেছি। তো এছাড়াও আমরা আর অর্ডার করেছি একটা হাক্কা নুডলস। বাদ বাকি মেনুটা আমি আর দেখাতে পারছি না, প্রচণ্ড ভারী এটা। তো যাই হোক, হাক্কা নুডলস অর্ডার করেছি। আর এদের একটা স্পেশাল একটা ডিশ আছে পছন্দের, বুলগোগি চিকেন, ওটা অর্ডার করেছি। আর
লাপসা নুডলস তো আছেই, তো এগুলোই অর্ডার করেছি। হাক্কা নুডলস খাচ্ছি কারণ নুডলস খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য। তো সেটাই। তো চলো খাবারগুলো আসুক, তোমাদের সাথে শেয়ার করছি কী মানে কেমন কেমন খেতে জিনিসগুলো। আমরা তো খেয়েছি, আমাদের তো ভালোই লাগে খেতে এগুলো। তো চলো তোমাদের সাথে কথা। শুভ এখন কাজে আবার ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, অ্যানিভার্সারিতে মানে অ্যানিভার্সারিতে ডেটে এসেও আমার শান্তি নেই কাজ নিয়ে। তো যাই হোক, কাজগুলো করে নিই, তারপর আমরা খাওয়া দেখাচ্ছি তোমাকে কী অর্ডার করেছি। তুমি যে বললে আমাকে খাওয়াতে নিয়ে এসছো, নিজেও তো ভালোই খাচ্ছ। বাহ, তা খাবো না? আমি পয়সাটা এসে খরচা করছি, তা আমি যদি ভালো করে না খাই তাহলে হবে? সেটাই। হ্যাঁ, আমি তো ভালো করে খাবো, বলো। তুমি তো খাচ্ছ, তুমি খাও ভালো করে খাও, আমার নাম করে। আহা, আমি তোমার নাম করে কেন খাবো? ঠিক আছে। না, তোমার নাম করে কেন খাবো? আমি তো যাওয়া দিচ্ছি, আমি খাবো আমার নাম করে। হ্যাঁ, তো তোমার নাম করেই খাও আমি তাহলে। অল্পই খাচ্ছি, দেখো আমার খাওয়া শেষ। তোমার পাত্তা দেখো, তোমার পাত্তা দেখো। আমার পাতা ভর্তি, আমি খাইনি ততক্ষণ ধরে, তাই জন্য। হ্যাঁ, ঠিক আছে। কি গো, খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ, ভালো আছে? পেট ভরেছে? ট্রিটটা কেমন লাগলো বলো? খুবই ভালো লাগে। আমার অ্যানিভার্সারি গিফট কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখনও আমি আমারটা পাইনি। ঠিক আছে, এবার আমারটা দেখা যাক, তোমাদেরকেও দেখাবো আমাকেও কী গিফট দিচ্ছে। এখনও কিছু আমায় বলেনি, মানে টাকা পয়সা দেবে সেটাও বলেনি। তো যাই হোক, আমি তো বলে দিয়েছি, আমি খাইয়েও দিয়েছি বাবা, আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এবার নেক্সট ওর পালা, ও কী করে। তো চলো, খাওয়া দাওয়া আমারও শেষ, ওরও শেষ, বাইরে বেরিয়ে তোমার সাথে আবার কথা বলছি। আমাদের এগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে সাংঘাই থেকে। শুভ তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ড্রিঙ্কসগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হলো খাওয়া দাওয়ার পর। দেখো, আজকে আমরা সাংঘাই বারাসাতে খেতে এসেছিলাম লাঞ্চে। তো এখানে আমরা খুবই ভালো সার্ভিস পেয়েছি। অ্যাম্বিয়েন্সটা তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই বারাসাত ডাকবাংলো মোড়, একদম ডাকবাংলো মোড়ের নিয়ারেস্ট সাংঘাইয়ের ব্রাঞ্চ। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। এই ভাইয়ের নাম লিটন বিশ্বাস। এ খুবই ভালো আমাদের এখানে সার্ভিস দিয়েছে। তোমরা অবশ্যই এসে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবে, এও আমাদের মতোই ভালো সার্ভিস দেবে। তো এর কন্ট্যাক্ট নাম্বার, এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে আমরা দিয়ে দিচ্ছি, প্লাস ব্রাঞ্চের একটা নাম্বারও আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই সাংঘাইয়ের ব্রাঞ্চে ভিজিট করো, খুবই ভালো তোমরা এখানে চাইনিজ খাবার কিন্তু পেয়ে যাবে। একদমই। সাউথে নর্থে তো আমরা খেয়েছি, কিন্তু বারাসাতে এটা আমরাও ফার্স্ট টাইম খেলাম। দারুণ সার্ভিস আর সেম খাবার টেস্ট নিয়ে কোনো এদিক ওদিক নেই, ভীষণ ভালো। আর সাংঘাই তো ব্র্যান্ড অবশ্যই ভালো। তো যারা বারাসাতের দিকে থাকো তারা কিন্তু অবশ্যই এখানে খেয়ে যেও, একবার এসে ট্রাই করো। অনেকেই এসছো, অনেকে আসোনি, তারা কিন্তু একবার এখানে এসো অবশ্যই। দেখো, সাংঘাইয়েরই আর একটা এখানে খুলেছে পার্ট, এটা হচ্ছে মোগলাই খাবারের জন্য। তো এখানে যারা বিরিয়ানি লাভার আছো তারা কিন্তু এখানে এই ব্রাঞ্চেরই আর একটা পার্ট হচ্ছে এটা। তো এখানেও তোমরা ভিজিট করতে পারো, সেম কোয়ালিটি পাবে। ওখানে যেমন চাইনিজ ফুড খুব ভালো পাও, এখানে কিন্তু এই বিরিয়ানি থেকে শুরু করে সব রকম মোগলাই আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখানেও ভালো পাবে। এটাও কিন্তু বারাসাতের মধ্যেই। তো যারা বারাসাতে থাকতে চাও, তারা আসতে চাও, তারা কিন্তু আসতে পারো ডাকবাংলোর এই মোড়টাতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। যেহেতু আজকে আমরা চাইনিজ খাবো বলে বেরিয়েছিলাম, তাই জন্যই আমরা ওখানে খেয়েছি, নাহলে আমরা এখানে ট্রাই করতাম অবশ্যই। তো নেক্সট টাইম আমিও এখানে ট্রাই করবো। তো তোমরা যারা নিয়ারে থাকো তারা কিন্তু এখানে একবার ট্রাই করে যেও খাবার। এই দেখো, দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর। এখানেও মানে ফটো তোলার জন্য, খাওয়ার জন্য দারুণ জায়গা। সবাই তো এটা পছন্দ করো, যেখানে খেতে যাবো সেখানে ভালো ভালো যেন পিকচার আসে। তো পিকচারের জন্য কিন্তু এটা দারুণ জায়গা। তো সবাই কিন্তু এখানে ভিজিট করো একবার। তো দেখো, আমরা এটা দত্তপুকুরের মিয়ামরতে চলে এসেছি। আর আজকের জন্য আমরা এই কেকটা সিলেক্ট করলাম। তো ছোটো ফ্যামিলি, আমাদের ছোটো একটা কেক আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে কুকি ক্রাম্বল কেক। এটা দারুণ খেতে, আমি দেখেছি, রিভিউ দেখে এটা নিলাম। তো এটা হচ্ছে দত্তপুকুরের ব্রাঞ্চটা, আর মানে একদম যশোর রোডের ওপরে পড়ে। তো এখান থেকে এটা নিলাম। তো চলো বাদ বাকি কথা বাড়িতে গিয়ে আবার বলছি। দেখতেই পাচ্ছ, বাড়ি এসে আমি রান্নাবান্না কিন্তু জোগাড় করে ফেলেছি। বলেছিলাম রাতে হবে রান্নাবান্না।
এই দেখো এখানে মাটন ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, আর চিকেনটাকেও দই দিয়ে রেখেছি। একজন চিকেন খাবে আর বাদ বাকি আমরা সবাই মাটন খাবো। তো কিছু মশলা করে ফেলেছি, আদা বাটা লঙ্কা বাটা করে ফেলেছি। এদিকে পেঁয়াজ আলু এগুলো শুভ কাটছে। তো চলো তাড়াতাড়ি করে এবার রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখাচ্ছি কি কেক টেক নিয়ে, তোমরা সব তো দেখেই ফেলেছো কি কেক নিয়ে এসেছি। তো চলো রাতে যখন সেলিব্রেশন হবে তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে গেছি অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। আর এই আমাদের ব্যাকগ্রাউন্ড, ছোটোখাটোভাবেই সেলিব্রেট করছি আমরা। তো চলো বাদ বাকিটা আবার দেখতে থাকো। আমরা কেক কাটিং হবে এখন আমাদের। তো চলো বাদ বাকিটা তোমরা দেখতে থাকো আমরা কীভাবে সেলিব্রেট করছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। একটা সিম্পল বাড়িতে যেরকমভাবে সেলিব্রেশন হয় সেরকমই সেলিব্রেশন আমরাও করব। তো যাই হোক চলো সবার সাথে সেলিব্রেশন করতে মজাও লাগে। তো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো চলো এবার সেলিব্রেশনটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। এখনো শুভ সাজগোজ হচ্ছে না, শুভ সেজেই যাচ্ছে। কি গো কত সাজবে তুমি? এই তো তোমার কি বিয়ের দিন সেজে হয়নি? আজকে সাজতে হচ্ছে তো? বিয়ের দিন তো লাস্ট সেজেছিলাম। বাবা, তো চলো মাটা চলে এসছে, চলো এবার সেলিব্রেট করা যাক। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমার ঘরে চলে এসছে। আমার শাশুড়ি মা, দিদি মানে শুভর দিদা, শুভর বাবা মানে আমার শ্বশুরমশাই সবাই চলে এসছে। আর আমরা এখানে কেক কাটছি। আর আমার শাশুড়ি মা এখানে বলছে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। তো এই বলতেই আমরা কেকটা কাটলাম। কাটার পরে শাশুড়ি মা বললো যে দে তোদেরকে আগে আমি কেকটা খাইয়ে দিই। তারপরে আমি সেই জন্য কেকটা কেটে আগে শাশুড়ি মার হাতে দিলাম আমাদেরকে খাইয়ে দেবে বলে। তো আমাদের দুজনকে দেখো কেকটা খাইয়ে দেবে। তা ওটাই চাইলো নিজে, চল আগে আমি তোদেরকে খাওয়াবো। তোরা নিজেদের খাওয়ানোর আগে আমি খাওয়াবো। তো যাই হোক খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর পর আমিও খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কেকটা কি ভালো খেতে বলো, আমি পছন্দ করে কিনেছি। হ্যাঁ, তো বলছে হ্যাঁ খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তার মধ্যে শ্বশুরমশাই বলছে আমায় কখন দেবে বলে একটা বড় হাঁ করে ফেলেছি। আর আমি তখন একটা কেক কিনে মুখে ঢুকিয়ে দিয়েছি। ওই নিয়েই আমরা খুব হাসাহাসি করছি। দেখছি উনিও ক্যামেরার সামনে তাকিয়ে একটু হেসে নিল। এবার দিদিও দেখি একটা বড় হাঁ করেছে, সেটা দেখে আমরা সবাই মিলে আরও হাসতে শুরু করেছি। দিদি কত বড় হাঁ করেছে। এবার যেহেতু আমার শ্বশুরমশাই দিদি এরাকেও ক্যামেরাতে তো অত কমফোর্টেবল নয়, তাই ওনারা চলে গেল। এবার আমি শুভকে কেক খাইয়ে দিচ্ছি আর শুভ আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু কমফোর্টেবল, ওনার কোনো অসুবিধা নেই এই ক্যামেরা নিয়ে। তো যাই হোক এবার চলো কেকটা কেটে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই আমরা। তো দেখতেই পেলে আমাদের ছোটোখাটো একটা সেলিব্রেশন ছিল, সেটা হলো এটাই আমরা করি মানে নর্মাল বাড়ি 3-4 জন, আমরা তো 5 জন থাকি, আগে 6 জন ছিলাম। শুভ ঠাম্মার 3 মাস হলো মারা গেছে, তো তার জন্য মাম্মা নেই এখন, তাই জন্য দিদি আছে। তো 5 জন মিলেই আমরা সারাক্ষণ বাড়িতে থাকি। আর যা হয় এই 5 জনের মধ্যেই থাকে। তো ওই জন্য আমাদের বাইরের লোক আমরা সেরকম বেশি কেউ আসেও না। আর আমরা মানে নিজেদের মতো থাকতে বেশি ভালো হয়, যে কোনো সেলিব্রেশন নিজেদের মতো করতে ভালো লাগে, সেটাই বেটার। হ্যাঁ ওই জন্যই ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে ছোটোখাটো একটা বার্থডে হলো বা অ্যানিভার্সারি হলো, সেটা নিজেদের মতো করা। অনেক দিন পর আমরা বাড়িতে অ্যানিভার্সারি পালন করলাম, কারণ আগের বছর আমরা ঘুরতে গেছি, তার আগের বছর ঘুরতে গেছি, বিয়ের পরের বছর লকডাউন ছিল, তারপরের বছর করেছিলাম, তারপর থেকে মানে 2021-এর পর থেকে এই আমরা বাড়িতে সেলিব্রেশন করলাম ফার্স্ট মানে অ্যানিভার্সারি। 22, 23, 24 আমরা ঘুরতে গেছি, তো সেলিব্রেশন করা হয়নি। তো বাইরে ওটাই ঘোরা ছিল, আর কিছুই না। এবছর একটু প্ল্যান ছিল যে বাড়িতে সবার সাথে মিলে একটা ছোটোখাটো সেলিব্রেশন করবো, নিজেরাও একটু ঘুরতে যাব। তো যাই হোক সকালে যেহেতু কাজ ছিল বলে সকালবেলা ঘুরে টুরে লাঞ্চ করে নিলাম। আর এখন তো বাড়ির লোকেদের সাথে খাওয়া দাওয়া। প্ল্যানটা অন্য রেখেছিলাম আগে, যে সকালে বাড়ির লোকেদের সাথে সেলিব্রেশন করে রাতে আমরা ডিনারে যাব। কিন্তু যাই হোক রাতের বেলা বাড়ির লোক থাক, আর সকালবেলা তো আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করেই এসছি। তো যাই হোক, আর তোমরা কিন্তু এই ব্লগটা ভালো করে দেখো, কারণ সাংহাই নিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর ডিটেলসে সবটা বানিয়েছি, তো সেটা তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা বারাসাত সাংহাইয়ে গিয়ে অনেক ভালো সার্ভিসও পাবে, কারণ আমাদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। বিশেষ করে যেটা ওরা মোগলাই সেকশন করেছে, সেই অ্যাম্বিয়েন্সে গিয়ে শুধু দেখেই তোমরা ফটো তুলতে মানে ওদের একটা বেলা শেষ হয়ে যাবে। ওদের ওই সেগমেন্টটার নাম দিয়েছে সান্তানাত।
এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, বাট ওরা আমাদের সাথে এটা বললো যে একটু ভিডিও করো, ভালো লাগছে, মানে ওদের ভালো লাগলো আমাদের সাথে কথা বলে। তো ওরাই আমাদেরকে সেটা বললো যে তোমরা একটু আমাদের নতুন এটা হয়েছে তো একটু ভিডিও করে সবাইকে দেখো। ওদের একটু নতুন, এটার নাম হচ্ছে সালতানাত, তো ওটাই আমরা তোমাদেরকে দেখালাম। অলরেডি বারাসাত আউটলেটের যে নাম্বার, মানে যে সিট বুকিং এর নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, সেটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে লিটন বলে একজন আছেন, ঠিক আছে, যার ভিডিও তোমরা দেখতে পাবে, কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম। আর আমরা দুজন না আমি পার্সোনালি চাইনিজ খেতে ভীষণ ভালোবাসি, আর ও বিরিয়ানি লাভার। তো আমি চাইনিজ অনেক জায়গায় খেয়েছি। আমার মানে এই ফ্লেভার অফ মিডনাইট চায়নার মধ্যে তোমার এই সাংঘাই সেগমেন্টটা আমার ভীষণ ভালো লাগে। মানে এদের এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো, রিজনেবল, পকেট ফ্রেন্ডলি। মানে আমার মতে বলে যে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে চাইনিজের, তার মধ্যে এটা পকেট ফ্রেন্ডলি, মানে সবাই খেতে পারে। তো আমাদেরও সেরকম কিছু বিল আজকে হয়নি, খাবারের কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, আর দুজনে ইনাফ কোয়ান্টিটি দেয়, তো সেটা নিয়ে যাই হোক আলাদা বিষয় সেটা গেল। তো ওরমভাবে দুজনেও টাইম স্পেন্ড করলাম, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম। শুধু হয়নি টাইম স্পেন্ড করা আমার বাবা মার সাথে, তো সেটা করব। সেটা যেহেতু কিছুদিন পরে তো যাবো ফেব্রুয়ারি, কিছুদিন পরে, মানে আর হয়তো 10-15 দিন পরেই আমরা যাচ্ছি বাপের বাড়িতে। মানে আমি বাপের বাড়িতে যাচ্ছি আর ও শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে তোমরা আবার অন্যরকম মজা পাবে, কারণ আমার বাপের বাড়িতে আমার বাবা মাই শুধু থাকে আর আমার অনেকগুলো বিড়াল থাকে। তো সেখানেও তোমরা আলাদাভাবে আমাদের দেখতে পাবে। আর ওখানেও আমরা গিয়ে ওখান থেকে আমরা একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করছি। যদি যাই তো একটা ট্রিপও যাবো ওখান থেকে আমরা, সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে ব্যাপার। তো ওখানেও যাবো, ওখানে গিয়ে নেক্সট সেলিব্রেশন মানে অ্যানিভার্সারিটা ওখানেও একদিন পালন করবো। মানে যেটা আমার তো সুগার কেক টেক খাবে, আর নর্মালি খাওয়া দাওয়া বাবার সাথে একদিন করবো, এটা প্ল্যান আছে। তো সবাইকে নিয়ে মোটামুটি আমাদের চলতে হয়, তাই তো শুভ? যেহেতু ও একা আমিও একা, তো সেই জন্য মানে এই বাবা মা ওই বাবা মা সবাইকে নিয়েই আমাদের চলতে হয়। তো এনারা আনন্দ করছেন, ওনারা দুজনে বসে আছেন, যদিও মা আজকে বসে নেই, মা মাসির বাড়ি ঘুরতে গেছে। বাট তাও মা বাবাকে নিয়ে একটু এনজয়মেন্ট করা দরকার, কারণ বাবা মা একা থাকে। যাই হোক, তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়াতে মেনু আজকে ভাত করেছি, আর ভাত হবে মানে ভাত এখনো হয়নি, ভাত হবে মাটন, নর্মাল একদম খাবার রেখেছি মাটন। আর আমার শাশুড়ি মা চাটনি বানিয়েছে, পাঁপড় ভাজা, আর তার সাথে আছে মিষ্টি আর সন্দেশ। মানে এটাই আমাদের সিম্পল একটা মেনু। তাও বুঝতে পারছি না রাতে কতটা আমরা খেতে পারবো। আর হ্যাঁ, চিকেনটা দেখছিলে, চিকেনটা অ্যাকচুয়ালি আমাদের আর একজন আছেন গেস্ট, মানে যে আমাদের বাড়িতে আসেন, তো সে মাটন খেতে চায় না, তো তার জন্যই আর চিকেনটা বানানো। তো তার জন্য চিকেন অলরেডি আমি বানিয়ে প্যাক করে দিচ্ছি, তাকে একটু দিয়ে আসতে হবে, তো তাকে দিয়ে আসবো চিকেনটা গিয়ে, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করবো, কি বলো? এটাই হচ্ছে প্ল্যান। তো চলো আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করছি। প্রচণ্ড গরম, অলরেডি আমি চুল বেঁধে ফেলেছি, আর শুভ গরমে হাঁসফাঁস করছে, কারণ ফ্যান অফ করে ভিডিও বানাতে হচ্ছে। তো চলো এবার সব কিছু খুঁড়ে টুলে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করছি, আর মেনুগুলো দেখাচ্ছি কী কী মেনু করেছি। হ্যাঁ, চলে এসেছি। আজকে অ্যানিভার্সারি স্পেশাল কী কী রান্না করেছি। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে আছে একদম মাটন, দেখেছো ঝাল ঝাল মাটন, পুরো একদম দারুণ। আর এটা আমি বানিয়েছি, ভাতটা দিদি বানিয়েছে। আমাদের এখানে সবাই সব কিছু আলাদা আলাদা বানায়। তো এইটা চাটনিটা আমার শাশুড়ি বানিয়েছে, পাঁপড়টা আমি ভেজেছি, আর এই হচ্ছে মিষ্টি রসগোল্লা, আর এই হচ্ছে সন্দেশ। তো দেখলে আজকে আমাদের এটাই হচ্ছে আজকে রাতের ডিনার, একদম সিম্পল। এটা সিম্পল বলবো না, এটা যথেষ্ট রিচ খাবার, মাটনটা যথেষ্ট রিচ হয়। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, অলরেডি 9টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে এদিক ওদিক সেদিক ঘুরে ফেলেছি আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আজকে আমরা অ্যানিভার্সারির দিনটা কীভাবে কাটালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এই সিম্পলভাবে কাটানো একটা ছোটোখাটো সেলিব্রেশন, তাই তো শুভ? হ্যাঁ, সেটা। আর দেখালাম যে কি খাওয়া দাওয়া করলাম, কোথায় সারা দিন আজকে প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে। তোমরা হয়তো জানো না, কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকে যে কিছু করতে পারবো সেটাই শুভ জানতো না, তাই না বলো শুভ? হ্যাঁ, কালকে শরীর খারাপ ছিল, আজকে যে বেরোতে পারবো আমি সেটাই ভাবতে পারিনি। মানে আমার এত শরীর খারাপ কালকে হঠাৎ করে হয়ে গেছিলো, মানে আমি অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ
থেকে শুরু করে সব কিছু কালকে খেয়েছি, প্লাস প্যারাসিটামল, তাই তো সব খাওয়ার পরে আমি লাস্ট অবধি সকালবেলা উঠেও আমি বুঝতে পারছিলাম যে আজকে আমি যেতে পারবো কি না। কাজগুলোও ছিল, মিটিয়ে ফেলেছি, মানে থ্যাংক গড সকাল সকাল কাজগুলো মিটে গেছিলো। আমরা মোটামুটি খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে মোটামুটি 3টে সাড়ে 3টে থেকে বাড়ি ফিরেও এসেছিলো, তাই তো শুভ? এবারে তো চলো এবার তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ব্লগটাকে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল বাটন কিন্তু সবার আশা করি খুব ভালো লাগবে। একদম। অনেক কিছু ইনফরমেশন আছে ভিডিওটার মধ্যে, সেগুলো একটু সবাই অ্যাপ্লাই করবে। যদি কেউ সাংঘাইতে যাও বা মিও মোড়ে যাও, মিও মোড়ে দত্তপুকুরের ব্রাঞ্চেরও কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, সেখানেও যদি কেউ দত্তপুকুর থেকে থাকো সেখানেও যেতে পারো। অনেক ভালো ভালো কালেকশন কিন্তু দত্তপুকুরে আছে। ভেবো না দত্তপুকুর একটা রুরাল সাইট বলে কিন্তু কালেকশন নেই। মিও মোড়ে কিন্তু দত্তপুকুর স্টলেও কিন্তু অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে। আর ব্যাপারটা কি বলো তো, আমরা যদিও ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি বাইরে গিয়ে, বাট দেখলাম যে ওরা খুব ফ্রেন্ডলি, কি বলো, মানে ভীষণই ফ্রেন্ডলি, মানে আমাদেরকে নিজেদেরকেই বলছে, মানে ঠিক আছে করো করো করো, বেশ এক্সাইটেড ওরা জিনিসটা নিয়ে। আমরা তো মানে এরকম ব্লগ করাতে আমরা তো দুজনে অভ্যস্ত একেবারেই নই, আমরা শুধু ব্লগ দেখি সবাই, তাই তো শুভ? তো এরকম ভাবে যে ব্লগ করবো, লোকে যে আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করবো যে হ্যাঁ হ্যাঁ করো করো, মানে ওখানে সাংঘাই থেকেও সেম জিনিসটাই হলো। মানে আমরা শুধু সাংঘাইয়ের ভিডিও করছিলাম, ওরাই নিজে বললো যে সালতানাতপুরে যদি নতুন এটা খুলেছে ওখানকার করতে, ওরাই সেটা বললো। তো যাই হোক, কোনো প্রমোশনাল ভিডিও আজকে বানাইনি, কিন্তু এটা কিন্তু নর্মালি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদেরও এগুলো ভালো লাগবে। তো যা বললাম, শেয়ার লাইক তো অবশ্যই করো, পাশে থাকা বেল বাটনটাকেও অল করবে সাবস্ক্রাইব করার পর। আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আর একটা কথা, শুভ কিন্তু এখন আমাকে গিফট দেয়নি, বলেছে দেবে এ মাসের মধ্যে। দেখা যাক ও কী দেয়, অবশ্যই শেয়ার করবো কী দেয়। তো চলো আজকের জন্য তাহলে টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।